দর্শক, এই মুহূর্তে আমার সামনে আছে হৃদয় দে। সে একজন অধ্যবসায়ী স্টুডেন্ট। আজকে আমি তার সাথে গল্প করব। হৃদয় দে, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আচ্ছা, শুনেছি এবার তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। কোথায় চান্স পেয়েছো বা কি অবস্থা? গুচ্ছভিত্তিক ১৯টা বিশ্ববিদ্যালয়ের যে সম্মিলিত পরীক্ষা, ওখানে আমি চান্স পেয়েছি এবং আমার মেধাক্রম ছিল ২৩37তম। 337তম। আচ্ছা, তোমার এসএসসিতে পয়েন্ট কত ছিল? আমার এসএসসি পয়েন্ট ছিল 4.33 এবং এসএসসিতে ছিল 3.67। আচ্ছা, এসএসসি কত সালে এসএসসি এসএসসি হচ্ছে ২০২৪ সালে আমি পাশ করেছি। পাস করেছো? আর 23 সালে? ২৩ সালে আমি একটা বিষয়ে অকৃতজ্ঞ ছিলাম, যেটা হচ্ছে বাংলাতে। আচ্ছা আচ্ছা, তুমি ফেল করেছো 23 সালে না? হ্যাঁ, বাংলাতে ফেল করেছো? বাংলাতে পড়ি। তো বাংলাতে ফেল করার পর তোমার কি মানে অবস্থা কেমন ছিল? আসলে fail আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমার সাথে কেমন আচরণ করতো? ফেল করার পরে আসলে নিজে এটা বলার ভাষা প্রকাশ করার মতো না, আসলে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু আমি আমার নিজের লক্ষ্য উঠুর থেকেই সামনে এগিয়েছি আর কি। প্রায় আমার 2 থেকে আড়াই বছর কোনো বন্ধু বান্ধবের সাথে আমার কথা ছিল না, পরিচয় ছিল না। আমার কথা হচ্ছে যে আমি একদিন পাবলিকান হওয়ার পরে সবার সাথে আমি কথাবার্তা বলবো। আচ্ছা, তোমার একটা জিদ ছিল আর কি, যে ওই ব্যর্থতাই হচ্ছে সফলতার সোপান, আর ওটা তোমার ক্ষেত্রে পুরোপুরি মানে কার্যকর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? গুচ্ছভিত্তিক 19টা বিশ্ববিদ্যালয়। গুচ্ছভিত্তিক 19টা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যাই হোক, আর এমনি পড়াশোনা তুমি কত ঘন্টা পড়াশোনা করেছো? আসলে দেখা যেত যে এটা ঘন্টা আমি নির্ভর করতাম না। আমি নির্ভর করতাম যে আমার পড়াটা কতটুকু সময় শেষ হয়। যেমন এক একদিন দেখা যেত যে সকাল ভোর 6টাও বেজে যেত, আমার পড়া শেষ না হওয়া অবধি আমি ঘুমাতাম না। তো এইভাবে আমি পড়াশোনা করছি আর কি। আমার ক্ষেত্রে ঘন্টা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমার যে কতটুকু, আমার যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করে রাখতাম যে আজকে শেষ করতে হবে, ওই অনুসারে পড়াশোনা করতাম। মানে তোমার পড়াটা কতক্ষণ, মানে আত্মস্থ করতে যতটুকু সময় লাগবে, হ্যাঁ। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তত সময় পর্যন্ত তুমি পড়তে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আর এমনি কোচিং করেছো? হ্যাঁ, কোচিং করেছি। ইউনিট 4 থেকে কোচিং করেছি। দ্বিতীয় বছর আর করি নাই, যখন ফেল করেছি এরপর আর করি না, বাসায় করেছি আগেরগুলোই শীত টিট পড়েছে আর কি। আর তারপর তুমি, অর্থাৎ তোমার পরিশ্রম ছিল আর টার্গেট ছিল, আর যারা কটাক্ষ করতো কটাক্ষকে অগ্রাহ্য করতে না, খবর জগৎ। আর তারপর শেষ পর্যন্ত তুমি এখন একজন পাবলিকিয়ান হ্যাঁ। নাকি? আল্লাহর অশেষ। আচ্ছা, যা আল্লাহর বা ঈশ্বরের অশেষ কৃপায় তুমি এখন একজন পাবলিকিয়ান এবং শত শত শিক্ষার্থীদের অনুপ্রেরণা, দেশের হাজার হাজার শিক্ষার্থীদের অনুপ্রেরণা। তো যারা রেজাল্ট খারাপ করবে সামনে বা খারাপ করলে তাদের উদ্দেশ্যে তোমার বলার কি আছে? আসলে রেজাল্ট খারাপ মানেই সে খারাপ স্টুডেন্ট বা ছাত্রী হয় না। আসলে খারাপ হওয়ার পরে তার কিন্তু সামনে অনেক রাস্তা খোলা থাকে, সে ভুলগুলো ধরতে পারে। যদি সে দেখে যে আমার এখানে ল্যাকিং ছিল, যে আমার দুর্বলতা ছিল, ওগুলোতে কাটিয়ে সে উঠতে পারে, তাহলে সে বেটার একটা রেজাল্ট করতে পারে, ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটা ভাবে জানতে পারলাম তুমি প্রথমে ইন্টারমিডিয়েটে ফেল করেছ। ফেল করেও মানে থেমে থাকোনি, আর নেক্সট টাইম আবার ইন্টারে পাস করেছো, তবে A- পেয়েছো। হ্যাঁ, ম্যানেজ করেছি। আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে A+ পেয়ে, A গ্রেড পেয়ে কিন্তু চান্স পায় না, তুমি A- পেয়ে চান্স পেয়েছো, অর্থাৎ বোঝা যাচ্ছে তোমার ভিতরে যেটা ছিল সেটা পিওর ছিল। আমাদের রেজাল্টও কিন্তু বিতর্কিত, যা বোঝা যাচ্ছে। আর যাই হোক, আমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং তুমি তোমার মা বাবার মুখ আলোকিত করো, সেটাই প্রত্যাশা করি। আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো। আচ্ছা।